উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি ইতিহাসের এসি 372 এই পেজটার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। এটি তোমাদের পেজ নম্বর হলো 372। প্রশ্নগুলো দেখে নাও। ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, উক্তিটি কার? হেগেল। অপশন এ। হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখক কে? আলেকজান্ডার ডাফ। পরের প্রশ্ন, উপযোগিতাবাদ তত্ত্বের মূল প্রবক্তা ছিলেন? অপশন বি, জেরেমি বেন্থাম। পরের প্রশ্ন আছে, লাতিন, সংস্কৃত, গ্রিক, ইংরেজি কলোনিয়া থেকে কলোনি শব্দের উৎপত্তি। সঠিক উত্তর হবে অপশন এ, লাতিন শব্দ থেকে। পরের প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চিনকিলিচ খাঁ। অপশন সি। পরের প্রশ্ন কি আছে? রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দে পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন নর্থ ব্রুক। অপশন সি। অন্ধকূপ হত্যার কাহিনী বর্ণনা করেন হলওয়েল। হলওয়েল। অপশন এ। নেক্সট, মিরাত উল আকবর সংবাদপত্রের প্রকাশক রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, বিদ্যাসাগর রচিত জীবনীমূলক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ স্তম্ভ তোমরা দেখে নাও, প্রার্থনা সমাজ, এটি হবে অপশন সি, 1867 খ্রিস্টাব্দ। সত্যশোধক সমাজ, এটি হবে অপশন বি, 1873। পুনা সার্বজনিক সমাজ, এটি হবে অপশন এ, 1870। আর আর্য সমাজ হবে অপশন ডি, 1875। এরপরে চলে আসবো পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাইতে। কায়েদ ই আজম নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্না। ভগৎ সিং এর ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। অপশন সি। পরের প্রশ্ন, সীতারামাইয়া পরাজয় আমার পরাজয় উক্তিটি কার? গান্ধীজির। নৌ বিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? উত্তর হবে বল্লভভাই প্যাটেলের কাছে। চলে আসবো ডান দিক বাঁ দিক। আজাদ হিন্দ সরকার 1943। নৌ বিদ্রোহ 1946। অপশন ডি একটা। ক্রিপস মিশন 1942। আর লিথগো প্রস্তাব, এটি হবে অপশন এ, 1940। বিকল্প সময়ে সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখে নাও, কোন দেশ অ্যানজাস জোটভুক্ত ছিল না? সোভিয়েত রাশিয়া। 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ডে নূতন সরকারের প্রধান ছিলেন? অপশন সি। অপশন সি একটা সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? গ্লাসনস্ত ও পরস্তৈকা নীতির প্রবক্তা। সঠিক উত্তর অপশন ডি, মিখাইল গর্বাচভ। রবার্ট মুগাবে ছিলেন জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান। পাকিস্তান পিপুলস পার্টি প্রতিষ্ঠা করেন জুলফিকার আলী ভুট্টো। অপশন এ। পরের প্রশ্ন, পেন্টাগনের সদর দপ্তর আমেরিকাতে। লাইট অফ এশিয়া নামে খ্যাত জওহরলাল নেহেরু। শেষ প্রশ্ন, ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হোমিও জাহাঙ্গীর ভাবা। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, বাংলায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি তৈরি হয়? উত্তর, ভারতের বোম্বাই, কোচিন, দিউ, হুগলি ইত্যাদি জায়গায়। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? উত্তর, হিলফার্ডিং।
3 নম্বর প্রশ্ন, পোর্টস মাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1905 সালের 5ই সেপ্টেম্বর রাশিয়া ও জাপানের মধ্যে। অথবা দিয়ে প্রশ্ন, বুলের নির্দেশনামা কি? উত্তর, সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পোপের নামাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন, যা বুলের নির্দেশনামা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, চীনের বক্সার বিদ্রোহের কারণ কি? খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি এর আগের সেটে বলেছি, তোমরা বলবো। এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। ওকে। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কেন হয়? উত্তর, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ টিপু সুলতানের কাছ থেকে রাজস্ব আদায় করা এবং বন্দীদের মুক্তি দেওয়া, সর্বোপরি টিপু সুলতানকে কোম্পানির বশ্যতা স্বীকার করানোর জন্য। পলাশির লুণ্ঠন কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ সম্পদকে লুট করে নিয়ে গিয়েছিল, যা পলাশির লুণ্ঠন নামে পরিচিত। নেক্সট, শত দিবসের সংস্কার চীনে কবে কোন সম্রাটের সময়কালে হয়? উত্তর, 1898 সালের 11ই জুন থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। সেই সময় সম্রাট ছিলেন গুয়াংজু। ওকে। পরের প্রশ্ন কি আছে আমরা দেখব, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, ব্রিটিশ কর্মকর্তাদের ভারতীয় ভাষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং এই প্রক্রিয়ায় বাংলা ও উর্দু ভাষার মতো ভাষার বিকাশ ঘটানোর জন্য। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে, সনাতন হিন্দু ধর্মের বহুবিধ আচার আচরণের পরিবর্তে একেশ্বরবাদ প্রচার করার উদ্দেশ্যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। সাউকার কাদের বলা হয়? উত্তর তোমরা বলবে, দক্ষিণ ও পশ্চিম ভারতের সুদখোর মহাজনদের সাউকার বলা হতো। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। নেহেরু রিপোর্ট কি? উত্তর, ভারতীয়রা যে নিজেদের সংবিধান নিজেরাই তৈরি করতে সক্ষম তা প্রমাণ করতে 1928 খ্রিস্টাব্দে নেহেরুর নেতৃত্বে গঠিত একটি সর্বদলীয় কমিটির উপর ভারতের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরির দায়িত্ব অর্পণ করা হয়। ওই বছরই শেষের দিকে এই কমিটি যে খসড়া সংবিধান তৈরি করে তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ শাসন পদ্ধতিতে কে প্রথম ভারতে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করেন? উত্তর, জন লরেন্স পাঞ্জাবের সেনাবাহিনীতে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুকে। সালটা 1942, 1942-এর 17ই ডিসেম্বর সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। কেন কংগ্রেস ও মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের প্রস্তাব গ্রহণ করেনি? উত্তর, মুসলিমদের নিয়ে পৃথক রাষ্ট্রের দাবি ও ভারতে স্বাধীনতা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মনঃপূত হয়নি, তাই তারা এই প্রস্তাব গ্রহণ করেনি। পরের প্রশ্ন আছে, অথবা দিয়ে গণপরিষদের প্রথম অধিবেশন কবে কোথায় হয়? দিল্লিতে। সালটা 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? জার্মানিতে। সালটা হচ্ছে 1945। পরের প্রশ্ন, বন্দুং সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে? উত্তর হবে ডক্টর বিক্রম সারাভাই। পরের প্রশ্ন কি আছে, মিশ্র অর্থনীতি কাকে বলে? উত্তর,
রাষ্ট্রীয় হস্তক্ষেপের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা থাকা অর্থনীতিকে মিশ্র অর্থনীতি বলে। একটা তো আমাদের প্রশ্ন রয়ে গিয়েছে, প্রাগ বসন্ত কি? উত্তর তোমরা বলবে প্রাগ হচ্ছে চেকোস্লোভাকিয়ার রাজধানী। 1968 সালে চেকোস্লোভাকিয়া তখনও চেক রিপাবলিক ও স্লোভিয়ার সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। মানবিক সমাজতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে সেবারের বসন্তে প্রাগ বসন্ত হয়, যার নায়ক ছিলেন চেকোস্লোভাকিয়ার তৎকালীন কমিউনিস্ট পার্টির প্রধান নেতা দুবচেক। শেষ প্রশ্ন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে লিয়াকত আলী খাঁ।